গুড ইভিনিং অল অফ ইউ ওয়ান্স অ্যাগেন। তো আজকে আমাদের ম্যাথমেটিক্সের টপিক মেনসুরেশন বা পরিমিতি। তো এই পরিমিতি বা মেনসুরেশন যে চ্যাপ্টারটা শুরু করছি, এখানে কি এখানে কি নিয়ে আলোচনা করব? ধরে নাও আমরা এই পৃথিবীতে বা যে কোনো জায়গায় যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা বডি, যে কোনো একটা জিনিস আমি যদি তুলে নিই, রাস্তার ধারে পড়ে থাকা একটা পাথর নিয়ে নিলে, ধরে নাও স্টোন নিয়ে নিয়েছে। ওকে, তো এই পাথরটা নিয়ে কিছু জিনিস মেজারমেন্ট করা যাবে। ধরে নাও একটা পাথর এখানে পড়ে রয়েছে, আর একটা এইরকম গোলাকার একটা শেপ আকারের পাথর পড়ে রয়েছে। বল, তো তুমি এটা কি বলতে পারবে? এটাকে দেখে বলতে পারবে যেটা স্ফিয়ারের মতো দেখতে, যে এটা ফুটবলের মতো দেখতে, বা এটা গোলক, আর এটার কোনো নাম দিচ্ছ না। তো কেন বলছি এই দুটো আলাদা আলাদা ভাবে? দেখো, আমরা জিনিসটাকে দেখে তাদের এক একটা নাম দিতে পারি। যেমন এই এখানে রাখা রয়েছে, ধরে নাও আমার সামনে রাখা রয়েছে চেয়ার। একটা শেপ দেখে আমি বলবো, ওর কিছু ক্যারেক্টার দেখে বলবো এটা চেয়ার, এটা টেবিল, এটা জলের বোতল, এটা কম্পিউটার, এটা ল্যাপটপ, ইটিসি, এটা মোবাইল। এটা কি আমরা শেপ দেখে বলতে পারি। সেটা একটা জায়গায় আলোচনা হবে, যে সেকশনে আলোচনা হবে সেটাকে জিওমেট্রি বা জিও, তার ফিগার দেখে যেটাকে বলা হবে, সেই সেকশনটার নাম জ্যামিতি বা জিওমেট্রিতে আলোচনা করা হবে। আবার বলছি, প্রপার্টি, কোনো অবজেক্টের প্রপার্টি, অথবা সেই অবজেক্টের শেপ নিয়ে যে সেকশনে আলোচনা করব সেই সেকশনটা জিওমেট্রি। আর এখন ওই অবজেক্টটারই পরিমাপ বা মেজারমেন্ট নিয়ে যে সেকশনে আলোচনা করব সেই সেকশনের নাম কি বলা হয়? মেনসুরেশন বা পরিমিতি। মেজারমেন্ট মানে কি মেজারমেন্ট করতে পারবে? ধরে নাও একটা লাঠি পড়ে রয়েছে, তো তুমি বলতে পারো এই লাঠিটার দৈর্ঘ্যটা কত, এটা বলতে পারো। বা একটা পেজ পড়ে রয়েছে, খাতার পেজ পড়ে রয়েছে, তো সেই পেজটার কতটা, এই জায়গাটার ক্ষেত্রফল বলা হয়। পেজটা কতটা এই জায়গাটা রয়েছে এটাকে বলা হয় এরিয়া বা ক্ষেত্রফল, এটা কত। অথবা তুমি বলতে পারো যে এই সাইড দিয়ে যদি যাই, ধার দিয়ে যদি যাই, টোটাল বাউন্ডারিটা কত। এই ধরনের কিছু পরিমাপ করা যায়। এবং এছাড়াও যদি একটা জলের বোতল থাকে, ধরে নাও যে একটা জলের বোতল রয়েছে, তো জলের বোতলের সারফেস, এই যে এরিয়াটা যদি কালার করতে হয়, তাহলে তুমি বলতে পারবে সারফেস এরিয়া কত, সেটা বলতে পারো। বা সারফেস এরিয়াকে যদি বাংলায় বলা হয় যে ক্ষেত্র, আচ্ছা, সারফেস এরিয়া কত। আর যদি এইখানে ওয়াটার বোতলটাতে যদি ওয়াটার তুমি ভরতে থাকো, তাহলে কতটা জল ধরবে, বা আয়তন কত, ভলিউম কত। তো এগুলো সবই কোনো না কোনো মেজারমেন্ট হচ্ছে, পরিমাপ করা হচ্ছে। তো আজকের সেকশনে যেটা আলোচনা করবো সেটা মেজারমেন্ট। এখন মেজারমেন্টের মধ্যে দুটো জিনিস আমি বললাম, দুটো অবজেক্টের নাম আমি এখানে তোমাদেরকে বলেছি। সেই দুটো অবজেক্ট কি কি? এক, একটা খাতার পেজ বললাম, ওকে, বা একটা একটা ধরে নাও একটা 100 টাকার নোট, ওকে, 100 রুপিস নোট। আর তুমি 100 টাকায় কিছু অ্যাপেল কিনেছো, সেই অ্যাপেল, ওকে। এখন পার্থক্যটা কি? তুমি সব থেকে সোজা ভাষায় বুঝতে চাইলে তুমি এই 100 টাকার নোটটাকে তুমি খাতার ভেতরে লুকিয়ে রাখতে পারবে, বইয়ের ভেতরে লুকিয়ে রাখতে পারবে। অ্যাপেলটাকে বইয়ের ভেতরে যখন রাখবে তখন কিন্তু বইয়ের মধ্যে রাখতে পারবে না, বইটা বন্ধ করা যাবে না, ওকে। তাহলে এই যে 100 টাকার নোটটাকে বলা হয়, যেহেতু বইয়ের মধ্যে রাখা যাচ্ছে, এটাকে 2D ফিগার বলা হয়। আর অ্যাপেলটাকে বলা হবে 3D ফিগার। তো আরও একটা এক্সাম্পল যদি সব মানি, ধরে নাও লুকিয়ে রাখার কথা যখন বললাম, যে সাপোজ স্কুল লেভেলে তোমাদের হয়েছে, কেউ কিছু লেটার দিয়েছে, তো একসঙ্গে গিফট দিয়েছে চকলেট, তো তুমি কি করবে? লেটারটাকে খুব সহজে লুকিয়ে রাখতে পারবে, তো লেটারটা হয়ে গেল 2D ফিগার। আর চকলেটটা কি বইয়ের মধ্যে রাখতে পারবে না, ওটা বাইরেই খেয়ে যেতে হবে, নইলে পুরো বাবা মা এখন পুরো শেষ তুমি। তো সেই জায়গায় কি করতে হবে? চকলেটটা 3D ফিগার, ওকে। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো, 2D আর 3D ফিগার। এখন 2D বা 2 ডাইমেনশন কাকে বলে, 3D বা 3 ডাইমেনশনাল কাকে বলে, সেগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের ভাষায়। এখন ম্যাথমেটিক্স ছাড়ো, থোড়ি ম্যাথমেটিক্স পড়তে হবে নাকি? ম্যাথমেটিক্স পড়ার কোনো দরকারই নেই। এইবারে আসো যে আমরা এই 2D বা 2 ডাইমেনশনাল ফিগার, মানে যেগুলোকে আমরা একটা বই বা খাতার মধ্যে সহজে লুকিয়ে রাখতে পারবো। এক্সাম্পল হিসেবে কি? চিঠি, তার দেয়া চিঠি। তো সেটা কিভাবে রাখছি, কি কি ফিগারগুলো রয়েছে সেটা দেখো।
স্যার এখন তো আর চিঠি দেয় না, এখন কি দেয়, টেক্সট মেসেজ হয়, তাও আবার ডিলিট করে দেওয়ার অপশন রয়েছে, তাই তো? ঠিক আছে, তো চলো। তো মেনসুরেশন বা পরিমিতি 2D পোর্শনে পড়তে হবে আমাদের সিলেবাসে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তার শেপ যদি বলি, এটাকে রেক্ট্যাঙ্গেল বলা হয় এবং এটা নিয়ে ডিটেলসে আমি বলছি আজকের ক্লাসেই বলবো। প্যারালোগ্রাম বা সামান্তরিক, এটাকে প্যারালোগ্রাম বা সামান্তরিক বলা হয়। স্কোয়ার, স্কোয়ার যার 4টে বাহুই সমান থাকে। এবং রাম্বাস কাকে বলা হবে, যার 4টে বাহু সমান থাকবে কিন্তু অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে না, যেখানে স্কোয়ারের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি থাকে। হয়ে গেল। তো এই 4টে টপিক পড়তে হবে। তার সঙ্গে আসো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল যদি বলি, এখানে শুধুমাত্র ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, কিন্তু এই না, এটা যেমন চতুর্ভুজের অনেকগুলো ভাগ, কিছু স্পেসিফিক শেপ আমাদেরকে পড়তে হয়েছে, তেমন ট্রায়াঙ্গেলেরও কিছু স্পেসিফিক শেপ নিয়ে পড়তে হবে। যেমন বাংলায় যদি বলি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তো এরকম অনেক কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো আমরা আলোচনা করব। তো ট্রায়াঙ্গেল হয়ে গেল। এরপর চলে যাচ্ছে সার্কেল, অর্থাৎ একটা বৃত্ত। এটাকে একটা বৃত্ত বলা হয়। সেই বৃত্তে যে চারদিকে যে বাউন্ডারিটা রয়েছে সেটা পড়তে হবে এবং এই এরিয়াটা পড়তে হবে, প্রত্যেকটারই চারদিকের বাউন্ডারি প্লাস এরিয়া, এটা পড়তে হবে। এখন ট্রাপিজিয়াম কাকে বলা হয়? ট্রাপিজিয়াম জাস্ট লাইক এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এরকমই চতুর্ভুজের মতোই দেখতে, কিন্তু সেখানে একটা কন্ডিশন থাকবে, সেই প্রপার্টিটা একটু আলাদা। দুটো প্যারালাল লাইন হবে কিন্তু আর বাকি দুটো প্যারালাল লাইন হবে না, তো এদেরকে ট্রাপিজিয়াম বলা হয়। এখন কোয়াড্রিল্যাটারাল আর পলিগন, এই যে ওপরের দিকে আমরা যে যে পোর্শনগুলো পড়ছিলাম, রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম, স্কোয়ার, রম্বস, ট্রাপিজিয়াম, এই সমস্তগুলোকেই চতুর্ভুজ বলা হয় বা কোয়াড্রিল্যাটারাল বলা হয়। ওকে, তো সমস্তগুলো আমরা পড়বো, পড়ার সবার শেষে গিয়ে কোয়াড্রিল্যাটারালের কিছু কন্ডিশন আমরা দেখে নেব, কারণ অলরেডি কোয়াড্রিল্যাটারালের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছি পলিগন। পলিগন মানে দেখো, যখন 3টে সাইড রয়েছে তাকে ত্রিভুজ বলেছি, যখন 4টে বাহু বা 4টে সাইড রয়েছে তাকে কোয়াড্রিল্যাটারাল বলেছি, যখন 4টেরও বেশি থাকবে তখন তাকে পলিগন বলা হবে। পঞ্চভুজ, ষড়ভুজ, ষষ্ঠভুজ, তো এইরকম যে সমস্ত কন্ডিশনগুলো নিয়ে পড়বো আমরা, সেগুলোকে পলিগন বলা হয়। এই পার্টগুলো আমাদের 2Dর আন্ডারে রয়েছে, আর 3Dর আন্ডারেও সেম এইরকম রয়েছে, যেগুলো এখানে এখন আমি ডিসকাস করবো না। যেমন ধরে নাও, রেক্ট্যাঙ্গেল না বলে কিউবয়েড বলা হবে, যেমন ইট। প্যারালোগ্রাম, স্কোয়ার না বলে কিউব বলা হবে, যেমন লুডোর ছক্কা। ট্রায়াঙ্গেল না বলে প্রিজম বলতে পারো, সার্কেল না বলে স্ফিয়ার বলতে পারো। তো এই ধরনের কিছু জিনিস আমরা 3D পোর্শনে পড়বো, সেটা যখন 3D পড়তে শুরু করব তখন আসবো। তো চলো আজকের মেন টপিকে চলে যাই। দেখো, পেরিমিটার কাকে বলা হয়? বলা হচ্ছে পাথ দ্যাট সারাউন্ড এ শেপ পেরিমিটার, ইটস সাম অফ লেন্থ অফ অল এক্সটার্নাল বাউন্ডারি। কি বলা হলো? পেরিমিটার বা পরিসীমা কাকে বলা হয়? পেরিমিটার বা পরিসীমা বলা হয় যে কোনো একটা সেট রয়েছে, সেই সেটটার চারদিকের যে বাউন্ডারি রয়েছে, এই যে বাউন্ডারিটা, এটাকে বলা হয় পেরিমিটার। এই বাউন্ডারি ধরে তুমি যদি যেতে থাকো, টোটাল যে পাথ তুমি ক্রস করবে বা অতিক্রম করবে তাকে বলা হয় পেরিমিটার বা পরিসীমা, বেঙ্গলিতে। ওকে, আর কি করতে হবে? মেজারমেন্ট মানেই, আমি কি বললাম, মেজারমেন্ট মানে পরিমাণ করতে হবে। পরিমাণ করতে হবে, প্রথম পরিমাপ করতে হবে পেরিমিটার, এবং সেকেন্ড তোমাকে এরিয়া করতে হবে, এরিয়া বা ক্ষেত্রফল, যেটাকে বলা হয় ক্ষেত্রফল। তো এরিয়া কাকে বলা হয়? অকুপাইড স্পেস অরিজিন গভর্নড বাই এক্সটার্নাল বাউন্ডারি, অর্থাৎ যে এক্সটার্নাল বাউন্ডারি, চারদিকে যে সেটটা দেওয়া রয়েছে, চারদিকে যে বাউন্ডারিটা দেওয়া রয়েছে দিয়ে একটা জায়গাকে এনক্লোজ করেছে বা ঘিরে রেখেছে, এই ঘিরে রাখা অংশটাকে বলা হয় এরিয়া। এই ঘিরে রাখা অংশটাকে, টোটাল এই অংশটাকে বলা হয় এরিয়া। এরিয়াকে আরেকটা কথা বলা হয় ক্ষেত্রফল। দেখবে গ্রামের দিকে বা যাদের চাষের সঙ্গে, যারা এগ্রিকালচার সেকশনের সঙ্গে যুক্ত রয়েছে যে ফ্যামিলি, তারা দেখবে একটা কথা বলে সকালের দিকে,
মাঠে যাচ্ছি বা খেতে যাচ্ছি, ক্ষেত্রফল অর্থাৎ যে জমিটা রয়েছে সেখানে ক্ষেত বা চাষ করা হয় কোন জায়গায়? নিশ্চয়ই ধারে ধারে না, এই পোর্শনটাতে চাষ করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রফলে চাষ করা হয়, সেই জন্য বলা হয় খেতে যাচ্ছি, ক্ষেত। ওকে, ক্ষেত্রফলে যে পোর্শনে চাষ করবো। আর যদি তোমাকে বলা হয় যে এই মাঠটা কতটা চারদিকটা বেড়া দিয়ে বা বাউন্ডারি দিয়ে ঘিরতে হবে, তাহলে কি করবে? সেখানে 20 পেরিমিটার ফাইন্ড আউট করবে, তাই না? এই হচ্ছে দুটো ডিফারেন্স। তো এখন আমরা যাচ্ছি একটা একটা করে, যে পার্টগুলো আমরা নিয়ে আলোচনা করব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। ওকে, তো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কি বলা হয়? প্রথমে ড্রয়িংটা দেখো। ধরে নাও যদি বলা হয় এইদিকে 10 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্যের ধরে নাও পেন রয়েছে, 10 সেন্টিমিটার, আর এইদিকে হাইটগুলো 1 সেন্টিমিটার। একটা পেন রেখেছো, তার উপরে একটা পেন রেখেছো 1 সেন্টিমিটার, আরও একটা পেন রেখেছো 1 সেন্টিমিটার। তো এইভাবে 1 2 3 4 5 6 7টা পেন রেখেছো। ওকে, তাহলে কি ঘটনাটা হবে দেখো, জাস্ট ইমাজিন করো, তুমি যদি তোমার টেবিলে একটা পেনের উপরে আর একটা পেন এইভাবে পরপর রাখতে থাকো, খাতার একটা অংশ কভার করা হয়ে যাবে, ঢাকা দেওয়া হয়ে যাবে না? তো যে অংশটা ঢাকা দেওয়া হয়ে যাচ্ছে সেই অংশটাকেই বলা হয় ক্ষেত্রফল। ওকে, এবং সেই অংশের ক্ষেত্রফলটা যদি বলো কতটা লাইন দিয়ে ঢাকা দিয়েছে, দেখো এই যে বেস লাইন, কি বেস লেন ইন্টু কতটা হাইট, কতগুলো পেন রেখেছো, 1 2 3 4 5 6 7, অর্থাৎ হাইট। ওকে, তাহলে এরিয়া কি বলতে পারি? এরিয়া বলতে পারি বেস লেন, বেসের দৈর্ঘ্য কত ইন্টু উচ্চতা কত। তাহলেই আমাদের হয়ে গেল এরিয়া। এই একটাই ফর্মুলা পরিমিতিতে, আর কিছু ফর্মুলা নেই বা ফর্ম্যাট নেই। কেন হয় এটা সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলে দিলাম যে কি কনসেপ্টে এটা নোট করি। এখন রেক্ট্যাঙ্গেল আর প্যারালোগ্রাম আমি পাশাপাশি দুটো ড্রয়িং দিয়ে রেখেছি, এদের জিওমেট্রি সেকশনে যেটা পড়ানো হবে সেই জায়গাটা একটু দেখে নাও। কি বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট কি? রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট হচ্ছে যে এটা যে এই অ্যাঙ্গেলগুলো যেটা রয়েছে সেটা 90 ডিগ্রিতেই থাকবে, মানে একটার উপরে অন্যটা রাখা থাকবে ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে পরপর রাখা থাকবে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে টোটাল। কিন্তু প্যারালোগ্রামের ক্ষেত্রে একটার উপরে অন্যটাই থাকবে, কিন্তু এই অ্যাঙ্গেলটা কখনোই 90 ডিগ্রি হবে না। ওকে, অর্থাৎ এটাকে যদি কিছুটা এই কর্নার থেকে কোথাও কিছুটা প্রেশার দিয়ে যদি একটু শেপটাকে ডিসব্যালেন্স করে দাও, তাহলে যে শেপটা পাবে সেটাকে বলা হয় প্যারালোগ্রাম। ওকে, তো রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম। তো চলো রেক্ট্যাঙ্গেল নিয়ে আলোচনা করি আরও ডিটেলসে। ওকে, রেক্ট্যাঙ্গেল বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের যদি আমি বাউন্ডারিটা নিই, বাউন্ডারি যদি নিই তাহলে কি হবে দেখো, এটা দৈর্ঘ্য, এটাকে প্রস্থ। কেন হঠাৎ দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিলাম? দেখো একটা চতুর্ভুজের 4টে বাহু, চতুর্ভুজের 4টে বাহু, সেই 4টে বাহু যা খুশি তাই হতে পারে দৈর্ঘ্যের, ঠিক আছে? যা খুশি দৈর্ঘ্যের হতে পারে। এখন দেখতে পাচ্ছি এমন একটা ছবি বা ড্রয়িং দিয়েছি যেখানে 4টে বাহুর মধ্যে 4টে বাহুই সমান, মানে একটাই বাহু রয়েছে, ওয়ান টাইপ। কত টাইপের সাইড রয়েছে? একটা টাইপেরই সাইড রয়েছে, যেটাকে আমরা বর্গক্ষেত্র নাম দিয়েছি। তো যখন একটাই ছেলে বাড়ির, তাকে কি, ঠিক আছে, নাম ধরে ডেকে দিলেই হয়ে যাবে। কিন্তু যখন দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো সাইড রয়েছে, একটা বড় একটা ছোট, তাহলে কি বলবে? বড় ছেলে ছোট ছেলে নাম দিয়ে দেবে না, বড় বাবু ছোট বাবু, সামথিং লাইক দ্যাট। তো সেক্ষেত্রে দুটো সাইডের আলাদা আলাদা করে নাম দিতে হবে। তো আয়তক্ষেত্রের দুটো সাইডের নাম কি? যেটা বড় সাইড বা বড় দৈর্ঘ্যের রয়েছে সেটাকে দৈর্ঘ্য, বাংলাতে বলা হয় দৈর্ঘ্য বা লেন্থ। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ সাইড, এটা মাথায় রাখবে, এটা আদার সাইড, একটা যে কোনো বাহু। আর যে সাইডটা ছোট, তুলনামূলক ছোট দৈর্ঘ্যের, সেটাকে বলা হয় প্রস্থ বা বেগ। ওকে, তো এইবারে আমি যদি এখানে ইমাজিন করি পরপর স্টেপ বাই স্টেপ, যে টোটাল বাউন্ডারিটা কত, টোটাল বাউন্ডারি কত, এই যাচ্ছি, তারপর আমি লেন্থ গেলাম, নেক্সট ব্রেথ গেলাম, নেক্সট পুরোটাকে কভার করবো, আবার লেন্থ গিয়েছি, নেক্সট ব্রেথ।
তাহলে দেখো দুবার লেন্থ ক্রস করলাম আর দুবার ব্রেথ ক্রস করলাম, অর্থাৎ 2 ইন্টু দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ, দুবার দৈর্ঘ্য প্লাস দুবার প্রস্থ। তো এখন দুইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, লেন্থ প্লাস ব্রেথ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ হয়ে গেল। ওকে, এটা হয়ে গেল পেরিমিটার অফ রেক্টাঙ্গেল। খেয়াল রেখো, পেরিমিটার বললে শুধুমাত্র আমরা বাউন্ডারিটা ইমাজিন করবো, আর কিচ্ছু ইমাজিন না। সেটার জন্য কোনো মুখস্থ রাখা বা ফর্মুলা মনে রাখা এরকম না, জাস্ট ছবিটা মনে রাখো। আয়তক্ষেত্র ও এর দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ রয়েছে, চলো দুটোকে যোগ করে দিই, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, ব্যাস কমপ্লিট। এবারে এরিয়া আসো। এরিয়ার একটাই ফর্ম্যাট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দিয়ে দিয়েছি, দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ। কিন্তু তুমি যেটা মনে রাখবে যে বেস লেন্থ ইন্টু হাইট। সবসময় এরিয়ার একটাই জিনিস মনে রাখো, এরিয়া ইকুয়াল টু বেস লেন্থ ইন্টু হাইট। কেন? বেস লেন্থ মানে এখানে কি, দৈর্ঘ্য, ইন্টু হাইট মানে কি, এটা প্রস্থ বা ব্রেথ। ওকে, তাহলে এই ফরম্যাট চলে আসলো। তো একটা আবার বলছি, একটাই জিনিস মনে রাখবে, ভূমির দৈর্ঘ্য ইন্টু কতটা উচ্চতা গেছে, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ওকে, এরপরে আসি। তো এই যে এতদূর পর্যন্ত পড়লাম আমরা, রেক্ট্যাঙ্গেলের দুটো পোর্শন আমরা পড়েছি, এরিয়া এবং পেরিমিটার। এরপর আর কি কি এখানে এক্সামের জন্য আর কি কি আমাদেরকে পড়তে হতে পারে সেটা দেখি। দেখো, নাম্বার 1, তোমরা কি খাতায় নোট করছো? হ্যাঁ স্যার। তো আর যেটা করতে হবে এখানে ডায়াগোনাল বা কর্ণ। ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে আমি যদি যে ভার্টেক্স বা শীর্ষবিন্দুগুলো রয়েছে সেগুলোকে যদি যোগ করে দিই অপোজিটে, তাহলে কি হবে, এটা একটা পাবো। এবং এখানে যদি খেয়াল করো, দেখো এ বি সি, ধরে নাও এ বি সি, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ দিচ্ছে এবং এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এ বি সি 90 ডিগ্রি হয়ে গেলে এটা পিথাগোরাস বা পাইথাগোরাস ফর্মেটে পড়ে যাচ্ছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার পাইথাগোরাস রুল, এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেথ হয়, আর এটা যদি ডায়াগোনাল হয়, তাহলে এই দুটোর তিনটের মধ্যে কি রিলেশন রয়েছে? বলবে স্যার ডায়াগোনালের স্কোয়ার ইকুয়াল টু লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তো এই তিনটের মধ্যে যে কোনো দুটো এক্সামে দেওয়া থাকবে, অন্যটা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবে। যদিও ডায়াগোনাল সমান অনেক জায়গায় এইভাবে ডাইরেক্ট নোট করে থাকবে, লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তো তোমার যেটা কাজ হবে এখন এখানে জেনে রাখতে হবে যে এটা আলাদা ডায়াগোনালের কোনো ফর্মুলা না, পাইথাগোরাস রুল। যেখানে যেখানে 90 ডিগ্রি আসবে সেখানে সেখানে আমরা পাইথাগোরাস রুল অ্যাপ্লাই করব। ওকে, সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হোক, যে কোনো জায়গায় 90 ডিগ্রি আসা মানেই সেখানে আমরা পাইথাগোরাস রুল অ্যাপ্লাই করব। মাথার মধ্যে ভাববো আচ্ছা এখানে পিথাগোরাস বসে যাবে, পাইথাগোরাস বসাতেই পারি, এটা সম্ভব, পসিবল। তো জানতে চাপ না চাপ, তুমি জানো তো না জানো, ওই হিসেবে ফর্মুলা তৈরি করে রেখেছো নাকি কিচ্ছু যায় আসে না, তুমি অ্যাপ্লাই করতে শিখবে। ওকে, দেখো আবার এখানে আমি একটু বলে দিচ্ছি পাইথাগোরাস ফরম্যাটটা কি ছিল। পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াস, বা লম্ব ভূমি আর অতিভুজ যদি হয়, তো অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা আমরা পড়েছি। তো সেটাকেই অ্যাপ্লিকেশন কোথায় করা হচ্ছে, পৃথিবীতে যে জায়গাতেই তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো ট্রায়াঙ্গেল শেপ পাবে সেখানেই তুমি পাইথাগোরাসকে বসিয়ে দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি একটা শেপ পাচ্ছি, এবং সেই 90 ডিগ্রি শেপের মধ্যে তাহলে একটা লেন্থ নাম দিয়েছি, একটা ব্রেথ নাম দিয়েছি, তাহলে ডায়াগোনাল কত হবে, জাস্ট লাইক ধরে নাও এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে, 10 সেন্টিমিটার হবে। 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36, দ্যাট ইজ ইকুয়াল টু 36 আর 64তে 100 হয়ে যায়, 100 রুট করলে 10 হয়ে যায়। এখন কেউ বলতে পারো স্যার আমি ওপরের দিকটা, এই দিকের ডায়াগোনালটা যদি আমি মেজার করতে চাই, দেখো তো এই দিকের ডায়াগোনালের ভ্যালু কত হবে, সেই এটা যদি 6 হয় এটাও 6 হবে, এটা যদি 8 হয় এটা 8 রয়েছে, তাহলে কি হবে, রুট আন্ডারতেই 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 64 প্লাস 36, দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার 100 ইকুয়াল টু 4। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি আয়তক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান। ওকে,
এবং তার ভ্যালু কত হবে রুট আন্ডার লেন্থ স্কোয়ার প্লাস রুট স্কোয়ার। ইজ ইট ওকে? দেখো, তো কোশ্চেন এর আন্ডার একটা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। দেখো বলছে পি কিউ আর এস ইজ এ রেক্ট্যাঙ্গেল। ওকে, তাহলে ড্রয়িংটা করি। পি কিউ আর এস, the ratio of the side PQ and QR, okay, 3:1. If the length of the diagonal PR 10 centimeter, then what is the area of the rectangle? Okay, তাহলে নর্মালি আমি যদি ম্যাথমেটিক্সটা সলভ করতে চাই, এটা 10 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তার মানে কি যদি বলি একদম স্টেপ বাই স্টেপ করছি, ঠিক আছে, যদি ইউনিট মেথড ধরে নাও করি, তো এটা ধরে নাও সাপোজ এটা 3m, এটা m, তাহলে ডায়াগোনাল কত হবে? ডায়াগোনাল হয়ে যাবে লেফট সাইড 3m and m, তাহলে ডায়াগোনাল root under 3m তার হোল স্কোয়ার প্লাস m তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু root under 9m স্কোয়ার প্লাস m স্কোয়ার মানে 10m স্কোয়ার। According to your question, root under 10m square equal to 10. ওকে, তাহলে এটা থেকে কি বলতে পারি? m root 10 equal to 10, m equal to root under 10. তো এখন দেন সাইড আর সাইডস কি হয়ে যাবে? 3 root 10 and root 10। তাহলে এরিয়া কত হয়ে যাবে? এরিয়া বলো, এরিয়া হয়ে যাবে এই দুটোর মাল্টিপল না, 3 root 10 into of root 10, length into breadth, that is equal to 3 into 10, that is equal to 30. So 30 centimeter square is the correct answer. তো এই ধরনের যদি কোশ্চেন আসে, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা পেয়ে গেলাম অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, এরপর প্যারালোগ্রাম বা সামান্তরিক। তো প্যারালোগ্রাম বা সামান্তরিকের আমরা যে ফরম্যাটটা করেছি, তো এরপর আসছি প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম বা সামান্তরিক যেটা বললাম, তাহলে নর্মাল দুটো বাউন্ডারি বললে আমি কি বলেছি? আয়তক্ষেত্রকে কিছুটা ডিসব্যালেন্স করতে। তা আয়তক্ষেত্রকে যদি ডিসব্যালেন্স করো, এটার যা দৈর্ঘ্য ছিল সেটাই থাকবে লেন্থ, এটা ব্রেথ যা বি ছিল সেটাই থাকবে, এটাও এল এটাও বি। তাহলে বা এখানে এ বি দিয়ে নোট করা রয়েছে, তোমরা যদি খেয়াল করো এ আর বি, এল না দিয়ে এ বি দিয়েছে, সরি এ বি। তো তাহলে হলো কি সেম, যখন পেরিমিটার জানতে চাইছে প্যারালোগ্রামে কি দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ বা দুটো এ দুটো বি। ওকে, হোয়ার এ অ্যান্ড বি আর টু অ্যাডজাসেন্ট সাইড অফ দ্য প্যারালোগ্রাম, অর্থাৎ যেটা এ বি কাকে বলা হয়? দুটো এই পাশাপাশি দুটো সাইডকে বলা হয় অ্যাডজাসেন্ট বা পাশাপাশি দুটো দৈর্ঘ্য। তো তাদের একটা যদি এ হয় একটা যদি বি হয়, তাহলে টোটাল পেরিমিটার বা পরিসীমা কত হয়ে যাবে? দুটো এ দুটো বি, তাহলে 2 কমন নিয়ে নিলে এ প্লাস বি। ওকে, এটাই। আর এরিয়া কত হবে? এরিয়া অলরেডি আমি বলেছি যে এখানে বেস তুমি জানো, বেস আমি জানি, বেস ইন্টু হাইট, হাইট মানে যে কোনো জায়গা থেকে এটা লম্ব হয়। ওকে, একটাই ফরম্যাট, প্রথম থেকে বলে দিয়েছি যে বেস ইন্টু হাইট। এখন দেখো আগে যেটা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রে, যদি আমি ইমাজিন করি এখানে এটা বেস ছিল, বেস ইন্টু হাইট, এটাই হাইট ছিল, কিন্তু এই হাইটটাই কার সঙ্গে ইকুয়াল ছিল? এটার সঙ্গে ইকুয়াল ছিল, যেটা ব্রেথ বি এর সঙ্গে ইকুয়াল ছিল। কিন্তু এখানে এটা যদি হাইট হয়, এটা কিন্তু বি। ওকে, এই দুটো ইকুয়াল না, সেই জন্য আমি কখনোই বলতে পারি না এ ইন্টু বি, সেই জন্য কী বলতে পারি? বেস ইন্টু হাইট। ফরম্যাট ওই জন্য আমি একটাই মনে রাখতে বলেছি, শুধুমাত্র বেসের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, বেস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো বেস ইন্টু হাইট এটুকুই মনে রাখো প্যারালোগ্রামের এরিয়া। ওকে, এখান থেকে কীরকম কোশ্চেন আসে না আসে সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। যদি আলোচনাও করি, চলো একটা কোশ্চেন আমি যদি দিয়ে দিই, বলে দেওয়া হচ্ছে, ধরে নাও
যদিও এখান থেকে আমরা কোশ্চেন দেবো, তবু জাস্ট বোঝানোর জন্য, একটু আইডিয়া দেওয়ার জন্য আমি একটা কোশ্চেন এখানে দিলাম। ধরে নাও একটা সামান্তরিক বা প্যারালোগ্রাম, যা দুটো সাইড, সেই দুটো সাইডের রেসপেক্টে একটা সাইড যেটা দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তার রেসপেক্টে সামান্তরিকের উচ্চতা কত হয়ে গেল? 6 সেন্টিমিটার। কিন্তু অন্য সাইড একটা রয়েছে, আদার যে সাইডটা, তার রেসপেক্টে হাইট কত হয়ে গেল? 9 সেন্টিমিটার। তাহলে এটার অন্য সাইডটার দৈর্ঘ্য কত? তো কিভাবে ফাইন্ড আউট করবে? দেখো, বলা হচ্ছে যে এই সামান্তরিকটাও যা, এই সামান্তরিকটাও তাই, তার মানে এই দুজনের কি সমান হবে? এরিয়াটা সমান হবে। তো এরিয়া সমান মানে এখানে বেস ইন্টু হাইট, এটা সমান সমান 9 ইন্টু কোশ্চেন মার্ক। তো এই কোশ্চেন মার্কের জায়গায় আমি কত বলতে পারি? বলতে পারি 56 এবং 90 ডিভাইডেড বাই 9, দ্যাট ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। সুতরাং এর অন্য সাইডটার দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার। অর্থাৎ একটা সামান্তরিক, সেই সামান্তরিকের দুটো সাইড কত কত হবে? যেটা 15 হবে আর এটা 10 হবে, এবং এটার এই দিকের উচ্চতা কত হবে? 6, এবং এই দিকের উচ্চতা কত হয়েছে? এই দিকের উচ্চতা হয়ে গেছে আমাদের 9। ওকে, এই হচ্ছে ডেটা। তো আমাদের যেটা দরকার, আমাদের প্রবলেমটাকে যখন সলভ করবে তখন এই ধরনের প্রবলেম কিছু দেবে, এবং এর থেকেও আরও মার্চ করে কিছু কোশ্চেন দেবে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক আমাদের স্কোয়ার। দেখো, স্কোয়ার কাকে বলে আর রম্বস কাকে বলা হয় সেটা প্রথমে দেখে নেওয়া যাক। স্কোয়ার মানে কি? আমরা যে আয়তক্ষেত্রটা পড়েছিলাম, সেই আয়তক্ষেত্রটার যদি যে সাইডটা রয়েছে, এটা লেন্থ ছিল, এটা ব্রেথ ছিল, তো আমি লেন্থটাকে আস্তে আস্তে কমাতে থাকছি, আস্তে আস্তে কমাতে থাকছি। কতটা কমাবো? যতক্ষণ না পর্যন্ত এই ব্রেথ যতটা হচ্ছে, লেন্থও ততটাই হচ্ছে। অর্থাৎ চারটে বাহু যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ কমাতে থাকলাম। তো চারটে বাহু যখন সমান হয়ে গেল, চারটে বাহুর নাম দিয়ে দিচ্ছি এ এ এ। ওকে, এখন যে শেপটা পাচ্ছি সেটাকেই তাহলে কোনো একটা কর্নার ধরে যদি ডিসব্যালেন্স করি, প্রত্যেকটাই এ থাকবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই হাইটটা আর এ থাকবে না, হাইটটা চেঞ্জ হয়ে এইচ হয়ে যাবে। তোমরাই এখন বলতে পারবে এর ক্ষেত্রফল কত হবে, সরি পরিসীমা কত হবে? পরিসীমা 4a হবে, এর পরিসীমাও 4a হবে। আচ্ছা, এর ক্ষেত্রফল কি হবে? বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। এর কি হবে? বেস ইন্টু হাইট, তাই না? একদম দেখে দেখে জাস্ট করবো। তো এইটা নিয়েই এখন আলোচনা হবে। চলো, স্কোয়ার। তাহলে স্কোয়ারের আর নতুন কিছু বলার নেই। স্কোয়ারের ক্ষেত্রে ইফ এ ইজ দ্য সাইড অফ দ্য স্কোয়ার, দেন পেরিমিটার অফ দ্য স্কোয়ার ইজ 4a। ওকে, এ এরিয়া কি হবে? তাহলে বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। তাহলে বেস কত? এ, হাইট কত? এ, তাহলে এ ইন্টু এ স্কোয়ার। এখন ডায়াগোনাল যদি জানতে চাও, ডায়াগোনালের ভ্যালু কত হবে? ডায়াগোনালের ভ্যালু হবে, দেখো, রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2a স্কোয়ার। তো এ বাইরে স্কোয়ারটা রয়েছে, মানে এ বাইরে বেরিয়ে যাবে, এ বাইরে বেরিয়ে গেলে 2 করে রয়েছে, তাহলে √2 ইন্টু এ। ওকে, দ্যাট ইজ ইয়োর ডায়াগোনাল। ওকে, অর্থাৎ যদি কোথাও বলে দেওয়া থাকে ধরুন 8√2 ইজ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল কত হবে? তো তুমি যদি এটা মনে রাখতে পারো যে a√2 হবে, a√2, তার মানে এর ভ্যালু কত? নিশ্চয়ই 8 হবে। আর ক্ষেত্রফল কত হবে? 8 স্কোয়ার, তার মানে কত? 64। ওকে, তো যাই জানতে চাক না কেন, আমি দেখে খুব সহজেই বলে দিতে পারবো। বা কোথাও বলে দিল যে যদি ক্ষেত্রফল 144 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে তার ডায়াগোনাল কত হবে? তার ডায়াগোনাল কত হয়ে যাবে? তুমি বলবে স্যার এক একটা সাইডের ভ্যালু কত হবে? এক একটা সাইড 12 12 144, 12 করে হচ্ছে, তাহলে ডায়াগোনাল কত হবে? 12√2। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো যে ধরনের কোশ্চেন চাইবে সেভাবে তোমাকে আনসার দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? এরপর রম্বস। তো রম্বসের পেরিমিটার বললে কি হবে? তাহলে এ এ এ 4a হয়ে গেল। ওকে, এখন এরিয়া কত হবে? এরিয়া দেখো, এর যে হাইট সেটা কিন্তু এর সঙ্গে ইকুয়াল না, তাহলে হাইটটা আলাদা হচ্ছে, তাহলে বেস ইন্টু হাইট, এটা আলাদাভাবেই নোট আউট করে রাখতে হবে। এরপর রম্বসের ডায়াগোনাল বা ডায়াগোনাল দিয়ে এরিয়া, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন প্রবলেমটা যেটা হয়ে যাচ্ছে, দেখো, এখানটাতে করতে গিয়ে
যে আমি এখানে যখন ডায়াগোনাল ড্র করছি সেখানে কিন্তু আমি 90 ডিগ্রি পাচ্ছি না, এটা 90 ডিগ্রি পাচ্ছি না। সেই জন্য আমি ডায়াগোনালের ভ্যালু কত এই এ দেয়া থাকলে ডায়াগোনালকে ফাইন্ড আউট করতে পারছি না কোনোভাবে। আরেকটা কি নোটিস করতে পারি, যে এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল, দুটো ডায়াগোনালের দৈর্ঘ্য কিন্তু সেম হবে না। যদি এই ডায়াগোনাল D1 হয়, এই ডায়াগোনালটা D2 হবে, একটা ছোট একটা বড় ডায়াগোনাল হবে। তো আমি কিছু বলার আগে যে এরিয়া দিয়ে আরো একটা ফরম্যাট এখানে বলা হয়েছে, এরিয়া দিয়ে সেই ফরম্যাটটা কি, এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ রম্বাস ইকুয়াল টু হাফ ইন্টু D1 ইন্টু D1 ইন্টু D। ওকে, সুতরাং আমি এটা যেমন এখানে নোট করেছি, এখানেও আমরা আরেকটা এরিয়া বলতে পারি। দেখো এখানে যেটা বলেছি 8 হবে তারপরে 64 হবে, সেটা না বলে ডায়াগোনাল ইকুয়াল টু আরো একটা বলতেই পারি হাফ ইন্টু D1 D2 মানে কত, 8√2 ইন্টু 8√2। দেখো তো 8√2 মানে এই √2 2 হয়, কেটে গেল, 28 64 হয়ে গেল। তো একবারে ডাইরেক্ট ডায়াগোনালের ফরম্যাট এখানে কেউ কেউ বলতেও পারো দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ ডি স্কোয়ার, D1 D2 সেম ডি স্কোয়ার, এটা দিয়েও বলতে পারে। এখন এটা কেন আসছে, কী কারণে আসছে, সেটা আমি তোমাদেরকে বলবো। ওকে, তো সেটা দেখো নেক্সট পেজে আমি দেখাচ্ছি। রম্বাস বা বর্গক্ষেত্র যাই বলো না কেন, যাদের চারটে বাহুর দৈর্ঘ্য সমান, কি বললাম, ফোর সাইডস আর ইকুয়াল, দেন diagonal intersect at 90 degree each other. ওকে, তাহলে আমি যদি এটা এখন D1 নেই এবং এই যে এই পার্টটা ধরে নাও এ নিলাম আর এই নিচের পার্টটা বি নিলাম, মানে এখান থেকে এটা এ বি সি ডি ও, এটা এ নিয়েছি, এটা বি নিয়েছি। আচ্ছা এ বি নেওয়ার দরকার নেই, চলো এও, এটা নাম দিয়ে দিয়েছি, নাম দিয়ে দিয়েছি। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে যদিও আমরা পরে আলোচনা করবো, তবু তোমরা জানো প্রত্যেকেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার যদি কনসেপ্টটা দিয়ে দিই আগে, তারপর এই টুকটা আমি করে দিচ্ছি। ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার ঘটনাটা কি ঘটে, এই ট্রায়াঙ্গেলে যে কোনো সেটের ট্রায়াঙ্গেল দিয়ে হবে। ওকে, তুমি এক কাজ করবে, এই সাইডটার প্যারালাল লাইন এইভাবে ড্র করবে এবং এই সাইডের প্যারালাল লাইন ড্র করবে। তো এটা একটা কি হয়ে গেল, সামান্তরিক বা প্যারালোগ্রাম হয়ে গেল, যার ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট, এটাই হচ্ছে ক্ষেত্রফল। এই পুরোটার ক্ষেত্রফল তাহলে কি হয়ে গেল, পুরোটার ক্ষেত্রফল হয়ে গেল বেস ইন্টু হাইট। কিন্তু আমার তো পুরোটা লাগবে না, আমার লাগবে শুধুমাত্র অর্ধেকটা, তাহলে আমি হাফ দিয়ে মাল্টিপল করে দেবো, সেই জন্য বলা হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো সেই জায়গা থেকেই আমরা ট্রায়াঙ্গেল এ বি ডি এর যদি ক্ষেত্রফল বলি কি হবে, হাফ ইন্টু বেস বিডি ইন্টু হাইট ইউ, কারণ এটা 90 ডিগ্রি করেছে, সেই রূপে উচ্চতা এটা 90 ডিগ্রি থাকবে, পারপেন্ডিকুলার থাকলেই তো হবে 90 ডিগ্রি। আর ট্রায়াঙ্গেল সিবিডি এর কত হবে, হাফ ইন্টু ভূমি কত বিডি ইন্টু উচ্চতা কত সিও। এখন টোটালটা যদি আমি যোগ করে দিই, মানে এ বিডি এই পার্টটা প্লাস বিসিডি মানে এই পার্টটা, তাহলে কি হয়ে যাবে, টোটাল রম্বসের এ বি সি ডি এরিয়া, সেটা কত, হাফ ইন্টু বিডি ইন্টু কিউ প্লাস হাফ ইন্টু বিডি ইন্টু সিও। তো হাফ বিডি যদি কমন নাও, এও প্লাস সিও, তো এখান থেকে হাফ বিডি এও প্লাস সিও মানে কত, এসি।
তো এটাই এখন বিডি যদি ডি ওয়ান আর ডি টু হয় দুটো ডায়াগোনাল, সেই জন্য আমরা ডি1 ইন্টু ডি2 নোট করেছি। ওকে, তাহলে আমরা এরিয়া পেয়ে গেলাম। তো এখন এখানে মজার ব্যাপার হচ্ছে তোমার যে কোনো একটা রম্বস, এখান থেকে আমি কিছু কোশ্চেন, দু একটা কোশ্চেন আমি এক্সাম্পল দেবো তোমাদেরকে, এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট একটা পার্ট এখান থেকে কোশ্চেন আসে আমার। তো কী কী কোশ্চেন আসতে পারে? নাম্বার ওয়ান, এই ডায়াগোনাল দিয়ে, রম্বসের ডায়াগোনাল দিয়ে কোশ্চেন আসে। তো দেখুন একটা রম্বাস, তার দুটো ডায়াগোনাল আছে, ডি1 ইকুয়াল টু ধরে নাও ওকে, তো ডায়াগোনাল ধরে নাও 24 সেন্টিমিটার, ডি2 ইকুয়াল টু 32 সেন্টিমিটার, দেন সাইড কত, রম্বসের সাইড কত হবে। তো এটা একটা কোশ্চেন দিতে পারে। আরও আমি এখান থেকে কোশ্চেন দিচ্ছি ইনিশিয়াল স্টেপে। তো যদি কোশ্চেন দেয়, তো আমাদের এখানে একটা প্রপার্টি জেনে রাখো, তো ডায়াগোনালের কর্ণগুলো একে অপরকে 90 ডিগ্রিতে বাইসেক্ট করে। ওকে, তো বাইসেক্ট করে মানে ডি1 আর ডি2। দেখো ডি1 যদি এটা যদি 24 হয়, এটা বলেছে 32, তাহলে এই টোটালটা 24 হলে এটুকু অংশ 12 হবে, টোটালটা 32 হলে এটুকু অংশ কত হবে? 16 হবে। ওকে, তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা 16 একটা 12 যদি হয়, তাহলে এটা কত হবে? 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ওকে, তাহলে তার ভ্যালু কত হয়ে যাবে? দেখো 12, 16, 20 এটা ফিফটি রেশিওর মধ্যে রয়েছে, তো দ্যাট ইজ ইউর আনসার। 20 সেন্টিমিটার আনসার হয়ে যাবে। এর ভ্যালু কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। ক্লিয়ার? তো এখান থেকে আরও নেক্সট কোশ্চেন যদি বলি, নেক্সট কোশ্চেন ধরে নাও এরিয়া অফ রম্বাস। দেওয়া রয়েছে চলো নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে যে এরিয়া অফ দ্য রম্বাস 96 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড ওয়ান ডায়াগোনাল 16 সেন্টিমিটার এবং হাইট অফ দ্য রম্বাস। তো কোশ্চেনটা প্রথমে বোঝার চেষ্টা করো কী কী ডেটা দেওয়া রয়েছে আর কী কী আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করতে হবে কি হাইটটা কত সেটা জানতে চাই। হাইটের জন্য আমরা একটা জানি এরিয়া ইকুয়াল টু এ ইন্টু এইচ, এর ভ্যালু কিন্তু আমি জানি। তো এরপর চলে যাচ্ছি, আমি আর কি ভ্যালু জানি? আর যে ভ্যালুটা জানি, এই একটা ডায়াগোনালের ভ্যালু জানি 16, আর টোটাল এরিয়াটা জানি। এখানে না এ জানি না এইচ জানি, এরিয়াটা জানি। তো আমাকে যেটা করতে হবে, দেখো প্রথম কথা, আমি যদি কোনোভাবে অন্য ডায়াগোনালটা পেয়ে যাই, একটা ডায়াগোনাল জানি মানে আরও একটা এরিয়ার ফরম্যাট জানি, হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। এখানে মজার ব্যাপার, যদি আমি ডি1 আর ডি2 যদি নোন হয়, তাহলে এটা পেয়ে যাব, সাইড পেয়ে যাব। এ যদি জানতে পারি, সেখান থেকে আমরা এইচ পেয়ে যাব। ওকে, এবং সেটাই জানতে চেয়েছে। এ জানতে পারলে এরিয়া দেওয়া রয়েছে, এই ফরম্যাটটা ইউজ হয়ে যাবে, তাই না? তো আমার এখন কাজ হবে কি, যেভাবে হোক এইটাকে ফাইন্ড আউট করা। একে ফাইন্ড আউট করার জন্য প্রথমে কি ডি1 আর ডি2কে ফাইন্ড আউট করা। তো চলো ডি1 ডি2কে ফাইন্ড আউট করবো। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, এরিয়া ইকুয়াল টু, এখানে বসাচ্ছি, ওকে, 96 সমান সমান হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2 মানে 16 ইন্টু সামথিং ডি2 বসিয়ে দিই। তাহলে এখানে ডি2 ইকুয়াল টু কত হবে? এটা 8, 12, 12। তাহলে ডি1 আর ডি2 যখন 12 হয়ে গেল, 12 এবং 16 হয়ে গেল, তাহলে আমার এখানে ভ্যালু অনুযায়ী কী কী বলতে পারি যে এটা 12-এর অর্ধেক, পুরোটা যদি 12 হয় অর্ধেকটা কত হবে? 6 হবে।
পুরোটা যদি 16 হয় অর্ধেকটা কত হবে? 8 হবে। তাহলে সাইড কত হবে? সাইড ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু আর পাইথাগোরাস থিওরেম, √6² প্লাস 8² কারণ এটা 90 ডিগ্রি, যেখানে যেখানে 90 ডিগ্রি থাকবে আমি বলেছি সেখানেই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 6 8 করলে কত হবে? 10 হয়ে যাবে। 36 প্লাস 64 সব 10, 110 হবে। তো এখন নাও আমরা আবার কি জানি? 96 সমান সমান 10 সাইড ইন্টু এইচ। তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 9.6। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো দেখো আমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং কোনো ফর্মুলা কিন্তু না, যদি বেশি ফর্মুলা ইউজ করতে যাও পুরোটা কেটে যাবে। তো বেসিক জায়গাগুলো কী কী মনে রাখতে হচ্ছে? আমার যে কোনো একটা রম্বাসের ক্ষেত্রে রম্বাস যখনই মনে করবো তার কী হয়ে গেল মনে রাখবে যে ডায়াগোনাল দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে কাট করে এবং বাইসেক্ট করে, অর্থাৎ এইটা যদি যা দৈর্ঘ্য হবে তার অর্ধেকটা হবে এটা, এটা তার অর্ধেকটা হবে, এবং এটা 90 ডিগ্রি হয় মানে এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। আর একটা কি, এরিয়ার দুটো ফরম্যাট রয়েছে, হাফ ইন্টু d1 d2, আর একটা কি a ইন্টু এইচ, এটা হচ্ছে এরিয়া। তো এইগুলোকে মিক্স করে কোশ্চেন দিতে পারে। ইজ ইট ক্লিয়ার? দেখো নেক্সট পার্ট, ট্রায়াঙ্গেল। ওকে, তো এই ট্রায়াঙ্গেলের বেসিক পার্ট আবার কি বললাম? অলরেডি আমরা বলে দিয়েছি একটা ট্রায়াঙ্গেল যে সাইডটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা যদি ড্রয়িং করি, এটার প্যারালাল লাইন যদি ড্র করি এটা, এবং এটার প্যারালাল লাইন যদি ড্র করি এটা, তাহলে একটা এটা আয়তক্ষেত্র পাওয়া যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে সামান্তরিকও পেতে পারি। ওকে, যেমন সামান্তরিকের ক্ষেত্রে যদি আমি আরবিটারি ড্রয়িং করি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না ড্র করে যদি আরবিটারি ড্র করি এটা, তো এখন কি কাজ হবে? দেখো এটার প্যারালাল করে ড্র করলাম এটা, আর এটার প্যারালাল লাইন ড্র করলাম এখান থেকে এটা। তো এখন এ বি সি ডি এটা একটা প্যারালোগ্রাম দেখা যাচ্ছে, এবং এটা যদি বেস হয়, আর হাইট কিভাবে ড্র করতে পারবো? হাইট যে কোনো ওপর থেকে এখানে একটা স্টোনের একটা সুতাতে একটা পাথর বেঁধে ঝুলিয়ে দাও এখান থেকে, গ্রাউন্ডকে যে পয়েন্টে টাচ করবে সেই লেন্থটাকেই বলে দেবো হাইট। তো এইচ, তাহলে বেস ইন্টু হাইট, এটাকে বলা হয় ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল। এখন সামান্তরিকের যে একটা ডায়াগোনাল, এটা হয়ে গেল ডায়াগোনাল, ডায়াগোনাল সমান দুটো ভাগে ভাগ করতো, তাহলে অর্ধেকটা কি, একটা বিস্কিটের অর্ধেকটা তুমি নিয়ে নিয়েছো আর অর্ধেকটা পড়ে রয়েছে, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, তো এবারে চলে যাই ট্রায়াঙ্গেলের বেসিক কনসেপ্টে। তো ট্রায়াঙ্গেল এরিয়া কাকে বলতে পারো? এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ট্রায়াঙ্গেল এমন একটা পোর্শন, এটা নিয়ে আমরা সব জায়গায় আলোচনা করব। ওকে, ট্রায়াঙ্গেল এমনকি ট্রিগোনোমেট্রিতেও যাবে, ট্রিগোনোমেট্রি, ওকে সেখানেও ডিসকাস করা হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি, সেখানেও ডিসকাস করা হবে ট্রায়াঙ্গেল। জিওমেট্রি, সেখানেও ট্রায়াঙ্গেল আলোচনা হবে। মেনসুরেশনে তো আছে, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল পোর্শনটা একটু দেখো, কোনো প্রেশার নিয়ে না, নর্মাল দেখো, ঠিক আছে? এই না যে বিরাট কিছু প্রেশার নিতে হবে বা কোনো কঠিন কিছু এরকম ব্যাপার স্যাপার না, সব থেকে সোজা যদি পাঠ বলো এটাই ট্রায়াঙ্গেল। ওকে, আর স্যারেরা সবসময় একটা বেশ সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে, এটাই সব থেকে সোজা কাজ। গোটা চ্যাপ্টারে যা বইয়ে যা পড়েছে সব থেকে সোজা টপিক এটাই, তো এটা বলে দিতে হয়। চলো আর কি করা যায়। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে যখনই আলোচনা করবো আমরা, কি কি জানতে হবে? দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ তিনটেই যদি এ হয় এ এ এ, কোনো রকম মুখস্থ রাখবে না, পরপর স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছে। তো যদি তোমাকে বলা হয় পেরিমিটার কত বা বাউন্ডারিটা কত, টোটাল 3a, পেরিমিটার ইকুয়াল টু 3a, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই। এইবারে আসো, আমরা এরিয়া কাকে বলেছি? এরিয়া বলেছি বেস ইন্টু হাইট।
এখন প্রবলেম হচ্ছে বেস এ দিয়ে দিয়েছি, হাইট কত নোট করবো সেটা বুঝতে পারছি না। তো হাইটটাকে নোট করার জন্য আমি এক কাজ করি, এখান থেকে একটা লম্ব টেনে দিই বা হাইট ড্র করে দিই, যেটাকে এইচ নাম দিয়ে দিলাম। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এটা a/2 হলে এটা a হলে এটা h হবে। তো অ্যাকর্ডিং টু আওয়ার পাইথাগোরাস থিওরেম, ওকে, কি বলা হচ্ছে, এইচ স্কোয়ার প্লাস a/2 তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। তো এইচ ইকুয়াল টু বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখান থেকে এইচ কত পাবো, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু অফ a। ওকে, এটা রুট করে দিলাম। তাহলে বেসের ভ্যালু কত হবে a, ইন্টু হাইট কত হবে √3/2 ইন্টু a। আচ্ছা, আমি এরিয়া ইকুয়াল টু বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো হাফটা দিলাম না, হাফ ইন্টু a ইন্টু এইচ, এখানেও হাফ দিয়ে দাও। তাহলে কি আলটিমেট কি পেয়ে যাচ্ছি, হাফ হাফ মানে 2 ইন্টু 2 মানে 4 হয়ে গেল, 4 হয়ে গেল √3/4 স্কোয়ার। তো আলটিমেট আমার এরিয়ার ফর্ম্যাট কি হয়ে গেল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 স্কোয়ার। আর যদি হাইটটা, প্রথমে আমি বলি সবসময় হাইটটা মনে রাখো। হাইটটা মনে রাখার জন্য কি করবে, এটা এ আছে তার মানে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4, সঙ্গে সঙ্গে মাথায় আসবে 3a স্কোয়ার বাই 4, তার মানে কত, √3/2 a। এটা হয়ে গেল হাইট। ওকে, যেই হাইট মনে পড়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা √3/2 এইভাবেই এখন নোট করবে, প্রত্যেকটা সময় এইভাবে নোট করবে যাতে করে তোমার এটা মনে থাকে, কিভাবে আসছে মনে থাকে। কারণ কিভাবে আসছে সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যখন তুমি একটা ম্যাথ অ্যাপ্রোচ নেবে যে কীভাবে হাউ টু সলভ ইট, তো তখন সেটা কাজে লাগবে। ম্যাথমেটিক্স মানে তোমার ব্রেনকে সার্ভ করা, এই না যে কিছু ডেটা মুখস্থ করে নিয়ে সেটা আমি ওখানে এক্সাম হলে শুধুমাত্র নোট আউট করে দেবো। ওকে, যখন তোমার ব্রেনকে সার্ভ করতে হবে, তোমাকে ওই সাবজেক্টটা জানতে হবে যে এটা কিভাবে আসছে, ওই যে প্রসিডিওরটা কিভাবে আসছে, এই প্রবলেমটা যখন সলভ করতে যাবে তখন তোমার ব্রেন অটোমেটিক সার্ভ হয়ে যাবে। তো তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি জানবে যে এগুলো করবে, এবং ইন ফিউচার যখন তোমরা অনেকেই টিউশন পড়াও, ইন ফিউচার তোমাদের নেক্সট জেনারেশন আসবে, দেখবে ছোটোবেলায় অনেক ফর্মুলা রয়েছে যেগুলো স্টুডেন্টদেরকে এমনি মুখস্থ করিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয় পড়ে রাখো, কিচ্ছু পড়বে না, সেগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ যেন প্র্যাকটিস করে এবং প্রুভ করে। ওকে, দেখে নাও এটা। দেখো নেক্সট, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পেরিমিটার যদি বলি 2a প্লাস b, এবং এখানে এরিয়া কি বলবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেখানে হাফ ইন্টু বেস মানে b এবং হাইট মানে কত সেটা আমরা জানি না, সেই ভ্যালুটা আমরা বসাতে বললাম। সেটা কিভাবে বসাবো, এইচ যদি হাইট হয় তাহলে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম এইচ স্কোয়ার প্লাস b/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, সেখান থেকে এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি √a² মাইনাস b²/4। তো আমি এখন এই ভ্যালুটাই হাইটের জায়গায় বসিয়ে দিলাম, তাহলে আমরা এরিয়ার ফর্মুলা বা ফরম্যাট যদি বলি পেয়ে যাচ্ছি হাফ ইন্টু বি ইন্টু √a² মাইনাস b²/4। কিন্তু এক্সামে যখন করবে, যদি কোশ্চেন এরকম দেওয়া থাকে যে একটা ট্রায়াঙ্গেলের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো যে সমান বাহু তার ভ্যালু দেওয়া রয়েছে 6 এবং আদার্স যে ভ্যালুটা রয়েছে 16, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে বলছি। দেখো এটার এই বাহুটার অর্ধেক কত, 8 এবং এটা কত 6, তাহলে আচ্ছা একটু ভুল বললাম আমি, সরি, এটা 16 আর এটা 10 দেওয়া রয়েছে। ওকে, একটু এক্সাম্পলটা দিয়েছিলাম একটু ভুল, দেখো খেয়াল করো, এটা 16 এবং এটা 10। ওকে, তো এটা যদি 16 আর 10 হয় তার মানে এটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। তো 8 10 হয়ে গেলে হাইট কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাই না? কেন,
একশো, এইচ স্কোয়ার সমান সমান 100 মাইনাস 2864, দ্যাট ইকুয়াল টু 36 হয়ে গেল। তাহলে এইচ এর ভ্যালু 6 হয়ে গেল। তো এখন এইবারে আসো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 16 ইন্টু উচ্চতা 6, দ্যাট ইজ ইকুয়াল টু 8 দুগুণে 16, 6 48, তাহলে আনসার হয়ে যাবে 48 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো আমরা নর্মালি কোনো রকম ফর্মুলা ছাড়া নর্মাল বেসিক কনসেপ্ট থেকে হাফ ইন্টু বেস ইন্টু হাইট থেকেই আমরা আনসার বলে দিতে পারবো। ওকে, দেখো এরপর আমরা বিষমবাহু ত্রিভুজ বা স্প্লেনি ট্রায়াঙ্গেল করব। বিষমবাহু ত্রিভুজ বা স্প্লেনি ট্রায়াঙ্গেল। ওকে, তো এর প্রপার্টি কি? এর প্রপার্টি তিনটে সাইড আলাদা আলাদা হবে বা ডিফারেন্ট হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটেই এ ছিল, সেম ছিল। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো সাইড সেম ছিল, দুটো এ একটা বি। এক্ষেত্রে তিনটে আলাদা আলাদা, এ বি সি। ওকে, তাহলে পেরিমিটার কত হয়ে যাবে? যদি তিনটে আলাদা আলাদা হয় এ বি সি, তাহলে পেরিমিটার হবে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এখানে একটা জিনিস এক্সট্রা জানতে হবে তোমাকে, সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কাকে বলা হয়? তার মানে পরিসীমা যেটা হবে তার অর্ধেকটাই হয়ে যাবে অর্ধ পরিসীমা, যেটাকে আমি এস দিয়ে ডিনোট করেছি। এখন প্রবলেমটা যেটা হয়ে যাচ্ছে, আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, যে ট্রায়াঙ্গেলটা বিষমবাহু ত্রিভুজ বা এবিসি, তিনটে সাইড আলাদা আলাদা, তো সেক্ষেত্রে আমি এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটা হয়ে গেল। তো এখন কোনোভাবেই বলতে পারি না এটা এ হলে এটা a/2 আর এটা a/2, এটা আমরা বলতে পারি না। সুতরাং এখান থেকে এইচ এর ভ্যালু আমরা কোনোভাবেই ফাইন্ড আউট করতে পারছি না। যেহেতু এইচ এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারছি না, সেজন্য এখানে আলাদা কিছুই নিয়ে আসতে হবে। পাইথাগোরাস যেখানে কাজে লাগছে না, সেখানে আলাদা কাউকে নিয়ে আসতে হবে। তো তখন আমরা কিভাবে সলভ করবো বা কি মেথড অ্যাপ্লাই করবো দেখো। তো এটাকে আনসার করার জন্য হেরনস ফর্মুলা ইউজ করতে হয়। হেরনস ফর্মুলা, এখন ফর্মুলা দিয়ে না মনে রাখে, ফর্মুলা কথাটা একটু ভয় ভয় লাগে আমার। তো একে ইউজ করবো কিভাবে, এ কি বলে গেছিল কথাটা মনে রাখি। ঠিক আছে, এ বলে গেছে যে এরিয়া ইকুয়াল টু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, এরিয়া ইকুয়াল টু রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কেন এখানে আমরা হাফ ইন্টু ভূ ইন্টু উচ্চতা ইউজ করতে পারলাম না, বোঝা গিয়েছে। ওকে, তো এখানে এস এর ভ্যালু কি? এস এর ভ্যালু যেখানে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং এ বি সি যথাক্রমে তিনটে সাইড। ওকে, তো হয়ে গেল এটা আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। কিন্তু ডব্লিউবিসিএস এক্সামে এবং সিজিএলে তো আসে, ডব্লিউবিসিএসে বিশেষ করে একবার মেন্সে এক্সামে চলে এসেছিল, যেটা বললাম একটু আগেই, যে ট্রিগোনোমেট্রি পার্ট থেকেও কোশ্চেন আসবে। ট্রিগোনোমেট্রিতেও এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল করবে। ধরে নাও যে কোনো তিনটে সাইড বলে দেওয়া রয়েছে, এটা 10, এটা 12, তিনটে সাইড না দুটো সাইড বলে দেওয়া রয়েছে, এবং মাঝখানের এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া রয়েছে 60 ডিগ্রি। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে দেখো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এই ক্ষেত্রে বলে দিচ্ছি, জাস্ট ফরম্যাটটা যদি মনে রাখো, হাফ ইন্টু দুটো সাইড ইন্টু, দেখো এখানে নোট করে দিয়েছিলাম সাইন বি। ওকে, সাইন 60। এখন এটা জাস্ট এখন মনে রাখো, আমি পরে এটা নিয়ে ডিসকাস করবো, কারণ এটা তোমাদের লাগবে না, অ্যাডভান্স পার্টে লাগবে। তো এই পোর্শনটা শুধুমাত্র শুনে রাখো, হাফ ইন্টু দুটো বাহু ইন্টু তাদের মধ্যে অন্তর্বর্তী কোণের সাইন রেশিও। তো এটা যদি কেউ সলভ করতে চাও, হাফ ইন্টু 10 ইন্টু 12 আর সাইন 60-র ভ্যালু √3/2, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে, এটা যদি 5 হয়ে যাচ্ছে এবং একবারে করে দিলেও হতো। চলো, এটা কত 6, দ্যাট ইজ 30√3 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটা আবার রিপিট করছি, এই সাইন 60-র ভ্যালু কিভাবে আসছে সেটার জন্য ট্রিগোনোমেট্রি পড়তে হবে। তো ট্রিগোনোমেট্রি আমি এখনো তোমাদের অনেকের ব্যাচেই করানো হয়নি, সেজন্য এটা পরবর্তী সময় করাবো। তো এটা নিয়ে জাস্ট তোমরা দেখে রাখো যে এই টপিকটা আমাদেরকে জেনে রাখতে হবে। ক্লিয়ার? স্যার
তো নেক্সট পার্ট বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, সেক্ষেত্রে এবিসি ট্রায়াঙ্গেল, এটা বেস এবং এর হাইট কোনটা হবে, এটাই হাইট হয়ে যাবে। তো এরিয়া কত হয়ে যাবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা নিয়ে আর বলার কিছু নেই। পারপেন্ডিকুলার, এটা হাইট বা কি দিয়ে ডিনোট করা হয়, পারপেন্ডিকুলার, সেই জন্য অনেক জায়গায় হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার এইভাবেও নোট থাকে। ওকে, তো এখান থেকে যেটা দরকার তোমাদের, একটু অ্যাডভান্স এক্সাম যারা দেবে, রেল বা সিজিএল বা সিএইচএসএল, এমপিএস, ব্যাংক, এইসব এক্সাম যারা দেবে, তাদেরকে কোশ্চেন করা হবে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা স্কোয়ার ড্র করা হয়, সেই স্কোয়ারের সাইডের দৈর্ঘ্য কত বা বাহুর দৈর্ঘ্য কত বা ডায়াগোনাল কত, এই ধরনের কোশ্চেন তোমাকে জানতে চাওয়া হবে। তো সেক্ষেত্রে কি আসবে, এটা শুধুমাত্র এখন দেখে রাখো, তো শুধু দেখে রাখো যে এটা কি ফরম্যাটটা আছে। তো এ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ইন্টু বেস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার প্লাস বেস। ওকে, তো এটা ম্যাক্সিমাম যে লেন্থের সাইড পাওয়া যাবে, বর্গক্ষেত্র পাওয়া যাবে, সেই বর্গক্ষেত্রের সাইডের দৈর্ঘ্য এ হয়ে যাবে। এখন বর্গক্ষেত্রের যে সাইডটা পেয়ে গেছো, সেই সাইডের ডায়াগোনাল কত হবে, ডায়াগোনাল হয়ে যাবে √2 ইন্টু এ হয়ে গেল। ওকে, আচ্ছা, √2 ইন্টু এ যদি তুমি পেয়ে যাও, এটা কত হয়ে যাবে, এ ইন্টু এ। ওকে, তো এই এরিয়াটা কত হয়ে যাবে, এই এরিয়াটা হয়ে যাবে এ স্কোয়ার। ওকে, এটুকু অংশ এ স্কোয়ার, আর পুরোটা কত হয়ে যাবে, হাফ ইন্টু এ স্কোয়ার, আর পুরোটা কত হয়ে যাবে, হাফ ইন্টু পি ইন্টু পি। ওকে, জাস্ট পুরো কনসেপ্টটা বললাম। ওকে, আবার রিপিট করে দিচ্ছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার মধ্যে যদি আমি বর্গক্ষেত্র ড্র করি, তো ম্যাক্সিমাম সাইজের যে বর্গক্ষেত্রটা ড্র করা যাবে সেটা পিবি ডিভাইডেড বাই পি প্লাস পি। ওকে, দেখো নেক্সট সার্কেল বা বৃত্ত, তাই না? তো সার্কেল বা বৃত্ত যখন পড়বে কি বলা হচ্ছে, আমরা জাস্ট কনসেপ্টটা দেখো, ড্রয়িংটা যখন দিচ্ছি সেখানে কি একটা রেক্ট্যাঙ্গেল, সেখান থেকে সাইডটাকে কমিয়ে দিয়ে সেখান থেকে বর্গক্ষেত্র পেলাম, তারপরে এই কর্নারগুলোকে বাদ দিলে আমরা যে শেপটা পাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি একটা সার্কেল। অর্থাৎ সার্কেলের যে সমস্ত জায়গাটা পড়তে হবে সেটা যেমন বলবো, তার আগে সার্কেল কি সেটা বলবো। বলছে এ সার্কেল ইজ এ সেট অফ পয়েন্ট or locus of a point which are at the fixed distance from a point called as a center. ওকে, মানে একটা কোনো পয়েন্ট থেকে একটা স্পেসিফিক একটা ডিস্টেন্সে যদি যে পয়েন্ট পরপর বসাতে থাকি, যে ড্রয়িংটা তৈরি হবে সেই ড্রয়িংটাকে বলা হয় সার্কেল। ওকে, তো এই সার্কেলের ক্ষেত্রে এই যে স্পেসিফিক ডিস্টেন্সটা যেটা বলা হয় সেটাকে রেডিয়াস বলা হয়, এটাকে পয়েন্ট বা সেন্টার বলা হয়। এখন রেডিয়াসটাকে যদি অপোজিট দিকে সেমভাবে ইনক্রিজ করা হয়, টোটাল যে দৈর্ঘ্যটা পাবো সেটাকে বলা হয় ডায়ামিটার। ওকে, সার্কামফারেন্স যে পরিসীমাটা বলা হয় সেই পরিসীমাটাকে বলা হয় সার্কামফারেন্স, বা বাউন্ডারিটাকে বলা হয় ওখানে পরিসীমা। এই ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে একটা কিউট ব্যাপার স্যাপার রয়েছে, হ্যাঁ, বৃত্ত একটা সুন্দর দেখতে, তো সেই জন্য পরিসীমা না বলে পরিধি বলে দেওয়া হচ্ছে। ওকে, তো এরিয়া, ক্ষেত্রফল, এবং সেমি সার্কেল পড়তে হবে, আর্ট পড়তে হবে, সেক্টর পড়তে হবে। এই টোটাল এই টপিকগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তো চলো একটা একটা করে আমরা যদি পড়তে থাকি। প্রথমেই আমরা বলে দিই যে একটা সার্কেলের সার্কামফারেন্স বা পরিধিটা কত হবে। দেখো, সার্কামফারেন্স বা পরিধি যদি বলা হচ্ছে এটা যদি আর হয় তাহলে 2πr। ওকে, আর ক্ষেত্রফল কাকে বলা হচ্ছে, ক্ষেত্রফল বলা হচ্ছে 2πr। এরিয়া কত, সরি, পাই আর স্কোয়ার। ওকে, এই দুটো হয়ে গেল। এইবারে আসো আর্ক, সেক্টর, সেগমেন্ট, এই তিনটে জিনিস জানবো। আর্ক কাকে বলা হয়, আর্ক বলা হয়, দেখো এইখানে আমি ড্রয়িং করেছি, কোনো একটা এই যে পরিধি পেয়েছো, পরিধির কোনো একটা অংশ তুমি কেটে বের করে নিয়েছো,
সেই ছোটবেলায় দেখতে অনেকেই বেঙ্গল বা চুড়ি পরতো, কাঁচের চুড়ি। এখন কাঁচের চুড়িটা ভেঙে গেলে যে টুকরোটা হতো, এক একটা টুকরো পাওয়া যেত না, অনেকগুলো টুকরো পাওয়া যেত এরকম এরকম, সেই টুকরোগুলোকে কি বলা হয়? টুকরোটাকে বলা হয় আর্ক। ওকে, এই আর্কটা কোনো একটা সার্কেলেরই অংশ ছিল, তো সার্কেলের যে অংশটা সেটাকে আর্ক বলা হচ্ছে। এই আর্কের দৈর্ঘ্য বা এই চুড়ির এই ভাঙা অংশের দৈর্ঘ্যটা কত, সেটা তোমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। তো সেটা কিভাবে ফাইন্ড আউট করবে? দেখো, এটা যদি আর হয়, টোটালটার দৈর্ঘ্য কত হবে? 2πr। 2πr অর্থাৎ বলা হচ্ছে 360 ডিগ্রি যদি থাকে, সেক্ষেত্রে পরিধি হয়ে যায় 2πr। তাহলে 1 ডিগ্রি ঘুরলে কত হবে? 2πr ডিভাইডেড বাই 360। এখন যদি এটা থিটা ডিগ্রি ঘোরে, এটা যদি থিটা ডিগ্রির জন্য হয়, তাহলে থিটা ডিগ্রির জন্য 2πr ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা, যেটা এখানে আমরা লেন্থ অফ আর্ক নোট করে রেখেছি, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2πr। ওকে, তো এইভাবে মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবে 2πr ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা। আচ্ছা, এরিয়া বা সেক্টর, এই জায়গাটাকে সেক্টর বলা হয়। সেক্টর বলা হয় মানে কি? এই এরিয়াটাকে সেক্টর বলা হয়। যে আর্কটা, ধরুন এই ভাঙা অংশটা, তাকে নিয়ে তুমি সেন্টার থেকে যদি কানেক্ট করে দাও, বা পিৎজার যে অংশটা, ধরুন পিৎজাটা, পিৎজা কাট করে দিয়েছে, পিৎজার যে পার্টটা, সেই পিৎজার পার্টটা কতটা পিৎজা তুমি খাচ্ছ এক একজন? 5 বন্ধু চলে গেছে, ওরা ভাগ করছে 4 বন্ধুতে, তো এক একজন কতটা খাওয়া দাওয়া করছো, একটাই শেয়ার করে খাবে। তো তখন কিভাবে করবে? তখন বলা হচ্ছে যে স্যার, পুরোটা যদি 360 ডিগ্রি গেলে, তাহলে আমি πr² পুরোটা পেতাম। তাহলে থিটা ডিগ্রি গেলে কত হবে? 1 ডিগ্রি হলে πr² ডিভাইডেড বাই 360, আর থিটার জন্য ইন্টু থিটা। তো এরিয়া হয়ে গেল এটা। তো আবার এরিয়া অফ দ্য সেক্টর বলা হয়। এরিয়া অফ দ্য সেক্টর তাহলে কি হবে? πr² হয় 360-র জন্য, আর থিটার জন্য কত হবে? ব্যাস, হয়ে গেল সেক্টরের ভ্যালু। ওকে, তো এরপর আমাদেরকে যেটা জানতে হবে, সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট। সেগমেন্ট কাকে বলা হয়? দেখো, যে কোনো একটা জায়গা যদি আমি নিই, এটা থিটা ডিগ্রি, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? পুরোটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে πr² ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা। ওকে, এখন আমি এক কাজ করি, এখানে একটা লাইন ড্র করে দিই। লাইন ড্র করে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা কত? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু, দেখো তো, ও এ ও বি, মানে এটাও আর আর রেডিয়াস, তাই না? আচ্ছা, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কারণ রেডিয়াসের স্কোয়ার, ইন্টু সাইন থিটা। একটু আগেই আমরা বলেছি এটা থিটা ডিগ্রি হলে তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে হাফ আর স্কোয়ার সাইন থিটা। ওকে, তো এখন আমাকে বলা হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট কাকে বলা হয়? যে কোনো একটা, ধরে নাও বিস্কিট রয়েছে, একটা বিস্কিট রয়েছে, বিস্কিটটা তোমরা দুজনে সামান্য ভাগে ভাগ করতে যাওয়ার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা কাটতে গিয়ে একটা ছোট বড় হয়ে গেছে সাপোজ। ঠিক আছে, সমান ভাগ হলেও হবে, সমান ভাগটাও সেগমেন্ট অবশ্যই, কিন্তু এই যে ভাগটা পড়ে রয়েছে, ধরুন এই ভাগটা, এটাকেও সেগমেন্ট বলা হয়। এখন এই সেগমেন্টের এরিয়া, এই এরিয়াটা কিভাবে ফাইন্ড আউট করবে? তাহলে দেখো, এই পার্টটাই না, এই পার্টটা আমি দুটো পার্টে বললাম, প্রথমে সেক্টর আর ট্রায়াঙ্গেল, এই পার্টটাকে বাদ দিয়ে দিলেই সেগমেন্ট পেয়ে যাবো না? তাহলে এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? সেক্টরের এরিয়া πr² বাই 360 ইন্টু থিটা, মাইনাস অফ ওই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হাফ r² সাইন। ওকে, তো এটা যদি ফর্মুলা হিসেবে পুরোটা মুখস্থ রাখো, তাহলে মুখস্থ করতে গেলে সবসময় ডেফিনেটলি তুমি ভুলে যাবে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এবং ভুলবেই, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি। তো এটা মনে রাখার সব থেকে বেস্ট উপায় কী রয়েছে? মনে রাখার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথম নাম্বার 1, সেগমেন্টকেই বলে দেবে যে আচ্ছা, এটার এরিয়াটা বার করতে হবে, তো তাহলে এটার পুরো সেক্টরটার ভ্যালু কত হবে? সেক্টরটার ভ্যালু হবে πr² ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা ডিগ্রির জন্য, আর এখান থেকে এই ত্রিভুজটাকে মাইনাস করে দেবো, মাইনাস হাফ ইন্টু আর আর সাইন থিটা। এইভাবেই তোমাকে মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? তো দেখো, আমরা মেনস্ট্রুয়েশনের পার্ট 1টা কমপ্লিট করলাম। নেক্সট দিনের ক্লাসে আমরা অবশ্যই ট্রাপিজিয়াম,
এবং ট্রাপিজিয়ামের ওপরে যে সমস্ত কনসেপ্ট সেগুলো ক্লিয়ার করব, এবং তার সঙ্গে আমরা এবং এর ওপরে যে সমস্ত কোশ্চেন রয়েছে আরও কোয়াড্রিল্যাটারাল এবং পলিগন সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। তো আজকের পার্ট 1 এখানেই কমপ্লিট করলাম। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, আর কিছু কোশ্চেন আমরা দিয়ে দেবো। যারা সেগুলো বলে রাখি, যারা আমাদের এখানে পড়তে চাও, অফলাইনে ক্লাস হয় অবশ্যই রেসের আন্ডারে। তো তোমরা যারা রেগুলার ক্লাস করতে চাও, অনলাইন অফলাইন, 6290641797 প্লিজ কন্ট্যাক্ট করে নিও। ওকে, বা তোমার কোনো বন্ধুরা ওকে। তো থ্যাংক ইউ অল অফ ইউ। নেক্সট ক্লাস তোমাদের মনে হয় 12টা থেকে রয়েছে। তো চলো রাখলাম আজকের মতো, টাটা।